হ্যালো ট্রেডার্স, কোডেক্সের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন আসছে, আমাদের লেভেল ধরতে হবে। তার লেভেল ধরবো কোনখানে? আমরা উল্টো লেভেলগুলোতে। উল্টো লেভেল বলতে যেমন এই লেভেল, ঠিক আছে? এই লেভেলে আমরা কিভাবে কি ট্রেড করব, তো ওখানে আগে লেভেলকে ড্র করব। মার্কেট তো নিচের দিকে আসছে, তো নিচের দিকে আসা মানে এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, যে রেসিস্ট্যান্স লেভেল আমাদের আগে দিয়ে কী হিসেবে কাজ করবে? সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল, আগের দিকে আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তো এই জায়গাতে আমরা কিছু ট্রেড প্লেস করব। ওকে, চলো, যদি মার্কেট এই সাপোর্ট লেভেল আসে তাহলে ট্রেড করব। আরেকটা লেভেল আছে, সেটা আমাদের কোথায় না উপরে, উপরে যেগুলো এটা এই পয়েন্টটা, এখান থেকে মার্কেটে গ্রিনরা আমাদের উপরে দিয়ে গিয়েছিল, ঠিক আছে? তো পারফেক্ট। চলো, মার্কেট দেখতে পাচ্ছি স্ট্রংভাবে রেডরা কিন্তু এন্টার করছে। এই সাপোর্ট লেভেলে আগে আসুক, তারপরে আমরা দেখতে পাবো কী হয় কি না হয়, তারপরে আমরা ট্রেড প্লেস করব। ওকে, বারাসুরা অ্যাক্টিভ হচ্ছে আবার। ওকে, ঠিক আছে। ওকে, খুবই স্ট্রংভাবে আপের দিকে কিন্তু এন্টার করছে মার্কেট। ওকে, কোনো প্রবলেম না। সেলার্সরা এসেছিল, আবার উপরের দিকে এন্টার করার চেষ্টা করছে। চলো, আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি এই জায়গাতে। কেন ডাউন অপশনে ট্রেড প্লেস করলাম? কারণ দেখো, সেলার্সরা কিন্তু খুবই স্ট্রংভাবে নিচের দিকে এসেছিল। সাপোর্ট লেভেলের কারণে মার্কেটে আবার কি হচ্ছে, এই যে দেখো, এই যে মার্কেটে বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে, যে উপর দিকে স্ট্রংভাবে এন্টার করছে, এ কিন্তু মানে আমাদের ইঙ্গিত দিচ্ছে যে মার্কেট কিন্তু আপের দিকে ঘুরবে, ঠিক আছে? আপের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি একটাই কারণে, সেটা হলো আমাদের এটা ডাউন ট্রেন্ড বেস করে এই যে স্ট্রংভাবে গ্রিনটা গিয়েছে না, এটা হঠাৎ করে আটকাতে পারে না। মার্কেটে কী হয়, আবার একবার রেডরা ইন্টার করার চেষ্টা করে, সেলার্সরা আসার চেষ্টা করে, যেই কারণে ডাউন অপশনে ট্রেড প্লেস। তো মার্কেটে তো স্ট্রংভাবে গ্রিনরা যাচ্ছে। ওকে, আমার হয়তো কোনো প্রবলেম হতেই পারে, কারণ লস হতেই পারে। ঠিক আছে, লস হয়ে যাক, কোনো প্রবলেম না, মার্কেটে লস কমন। সো আমারই অ্যানালাইসিস হয়তো ভুল হয়েছে কোনো রকম কোনো কিছু। ওকে, ওকে, আমি একটু ওয়েট করবো। দেখো, আমার একটা ট্রেড লস হয়েছে। আমি একটা আইডিয়া করেছিলাম যে মার্কেট আপে দিয়ে ঘুরবে, কিন্তু আমি জানতাম যে সেলার্সরা এসছে, জোর একটারও গ্রিনরা যাবে, আবার রেডরা আসবে। কেন বলছি এটা? কারণ এই জায়গাতে একটা ইঙ্গিত করো যে গ্রিনরা যখনই যাচ্ছে, বড় কিন্তু গ্রিন যাচ্ছে, পরেরটা আবার রেড আসছে, বড় গ্রিন যাচ্ছে, পরেরটা আবার রেড, বড় গ্রিন যাচ্ছে, পরেরটা আবার রেড আসছে। সো এভাবে যখন হচ্ছে, তো এখানে একটা বড় টাইপের গ্রিন গেছে, কিন্তু আমার মনে হয় রেডরা আবার আসার চেষ্টা করবে, কারণ ডাউন ট্রেন্ড মার্কেট চলছিল, কিন্তু হলো না। ঠিক আছে, কোনো প্রবলেম না, লস হয়েছে, তো লসটাকে রিকভারের দায়িত্ব আমারই। তাই একটু ধৈর্য ধরে আমাদেরকে ট্রেড করতে হবে। তো ঠিক আছে, চলো, সেলার্সরা আবার আসার চেষ্টা করছে। ওকে, ওকে, সেলার্সরা এসছে। ওকে, চলো, তো আমি এই পয়েন্টে ডাউন অপশনে দুটো ট্রেড প্লেস করেছি, কারণ আমার আগে লস হয়েছিল, তাই রিকভারি করার জন্য ডাবল ট্রেড প্লেস করেছি। লেট এন্ট্রি হয়েছে, তাই একটু রিস্কি। দেখো, এই ডাউন অপশনে কেন ট্রেড প্লেস করলাম? তাহলে যদি মার্কেটে রিভার্স হয়, তাহলে কিন্তু হয়তো এই জায়গা থেকে হতে পারে, কারণ এই যে এই পয়েন্টটা থেকে হতে পারে, এই পয়েন্ট, এই এরিয়াটা, ঠিক আছে? এবার এই এরিয়াটাকে কেন আমি ড্র করছি, ভালো করে লক্ষ্য রাখো। এই জায়গাতে কিন্তু বারবার ধরে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছিল না? এই জায়গা থেকে দেখো, আটকানোর চেষ্টা করেছিল মার্কেট। এই দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো মার্কেট রিজেকশন দিতে শুরু করে দিয়েছে। কেন করছে? কারণ এই জায়গা থেকে মার্কেটে বারবার ধরে আগের বারে গ্রিনরা ইন্টার করার চেষ্টা করেছিল, যেই কারণে এই জায়গাতে মার্কেট আসতেই কী করেছিলাম, রিজেকশন দিতে শুরু করেছে। আর এখানে কী ছিল, গ্যাপ ছিল, যেই কারণে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে,
আমি চেষ্টা করব হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করার, কারণ আমার যতদূর আইডিয়া মার্কেট এখানে যদি ইন্টার করে তো বায়ার্সরা আবার দেখতে পাচ্ছ ইন্টার করার চেষ্টা করবে, কারণ আমাদের এটা একটা সাপোর্ট লেভেল। আগের বার এখানে কী ছিল আমি জানি না, কিন্তু এই জায়গা থেকে মার্কেটের রিজেকশন বারবার ধরে দিচ্ছে। ওকে ঠিক আছে, তো এটা একটা সাপোর্ট পয়েন্ট ছিল, যেই কারণে মার্কেটে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট, কিন্তু কারণ এই জায়গা থেকে যে বায়ার্সরা মার্কেটে ইন্টার করেছিল দেখতে পাচ্ছ তো কোথায় গিয়েছিল মার্কেট, স্ট্রংভাবে অনেক উপরে। ঠিক আছে, তাই জন্য এটা একটা মার্কেটের স্ট্রং পয়েন্ট, এই পয়েন্ট থেকেই মার্কেট বায়ার্সটা কিন্তু অ্যাক্টিভেট অনেক উপরে গিয়েছিল। আমি ধরুন এই যে উপরে না হলেও এখান থেকে মার্কেটে এই উপর পর্যন্ত কিন্তু গিয়েছিল, এই জায়গা পর্যন্ত, যেই কারণে এটা একটা মার্কেটের স্ট্রং সাপোর্ট পয়েন্ট। আর আগের দিকে ওই জন্য কী হচ্ছে না, বারবার ধরে রিজেকশান দিচ্ছিল এই জায়গাতে, ঠিক আছে, এই পয়েন্টটাতে। তাই রেডরা এসছে আর আমি ওই জায়গাতে কী করেছি, গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। পারফেক্ট, ওকে ঠিক আছে। তো এইভাবে মার্কেট ট্রেড করার চেষ্টা করো, লস হলে প্যানিক করবে না। প্যানিক করলে মানে একটু ভয় পেয়ে গেলে আরও লস কিন্তু বেড়ে যাবে, কারণ আমরা ভয় পেয়ে গিয়ে কী করি, ফট করে পরেরটাতে ট্রেড করে ফেলি। সো এই জিনিসটা করা ঠিক নয়, একদমই ঠিক নয়, কারণ ওই জায়গাতেই লসটা হয় বেশি করে। ওকে, আরও ওয়েট করব, আমরা মার্কেটে আরও কিছু দেখব। ওকে, বায়ার্সটা উপরের দিকে যাওয়ার চেষ্টা। ওকে, তো আমি হায়ার অপশনে ট্রেড প্লেস করেছি আবার। কেন হায়ার অপশনে ট্রেড প্লেস? কারণ যদি দেখো এই জায়গাতে মার্কেট বিশেষ করে এমনিতেই আমাদের কি ইঙ্গিত দিচ্ছিল, মার্কেট আপের দিকে যাওয়ার ইঙ্গিত। ঠিক আছে, রেডরা নেমে এসছে, আবার কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। মার্কেটে এই লো থেকে এই যে হাইটা তৈরি করলো, কোথায় করেছে, নিশ্চয়ই উপরে নিউ হাই তৈরি করেছে। তো এইভাবে যখন মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে যে বায়ার্সরা উপরের দিকে যাওয়ার ইচ্ছে, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস আমাদের যদি নেক্সট লেভেল ধরে থাকি, তাহলে সেই নেক্সট লেভেল এই জায়গাতে হতে পারে, এই জায়গাতে। ঠিক আছে, যার কারণে হায়ার অপশনের জন্য ট্রেড করেছি এই জায়গাতে, কিন্তু রেডটা অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, বায়ার্সরা আবার আসছে উপরের দিকে। ওকে ওকে ওকে, স্ট্রংলি ইন্টার করছে। ওকে ঠিক আছে, চলো। তো পারফেক্ট, এখানে গ্রিন রে আবার ইন্টার রয়েছে। কেন বললাম, কারণ মার্কেট দেখতে পাচ্ছ তো বায়ার্সরা একটা নিউ লো তৈরি করতে কিন্তু পারেনি, উপরে গেছে, রেডরা এসছে। একটা জিনিস কি, মার্কেট আমাদের কখন মানে বলতে চাই যে মার্কেট আমি ডাউনের দিকে যেতে চাইছি, কখন বলে, যখন আমরা দেখতে পাবো যে এই পয়েন্টটা থেকে মার্কেট আরও জোর করে নিচে আসার চেষ্টা করছে, এটা থেকে নিচে তৈরি করার চেষ্টা করছে, তখন আমাদের মানে একটা ইঙ্গিত দেয় মার্কেট যে মার্কেট ডাউনের দিকে আসার চেষ্টা। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা উপরে গিয়েছিল, এমনি মার্কেট বুঝতে পারছি যে আপ ট্রেন্ড শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যখনই আসছে, এইখান থেকে আবার বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, তাহলে কি বলতে চাইছে মার্কেট, যে এই পয়েন্টটা থেকে এটা কিন্তু উপরে, তার মানে মার্কেট ইঙ্গিত দিচ্ছে যে আপের দিকে যাওয়ার তার ইচ্ছে আছে, যেই কারণে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। দেখতে পাচ্ছি বায়ার্সরা আবার স্ট্রংভাবে এন্টার করছে, আমাদের নেক্সট লেভেলে গিয়ে পৌঁছে গেছে। ওকে ঠিক আছে, ওকে, বায়ার্সটা স্ট্রং। ঠিক আছে, কাজ করেছে। ওকে, রিজেকশন দিচ্ছে স্ট্রং হবে। ওকে, আমি একটু ওয়েট করবো, আগে মার্কেটকে অ্যানালাইসিস করবো, তারপর ট্রেড প্লেস। আমার এটা লাস্ট ট্রেড, তাই একটু ওয়েট করবো আগে। মার্কেটে কিন্তু ডাউনের দিকে এলো না, তো এটা একটা ধরো, এটা আমাদের একটা রেসিস্টেন্স লেভেল, এখান থেকে বারবার রেড গ্রিন তৈরি করেছিল, তাহলে এটা রেসিস্টেন্স লেভেল অবশ্যই হবেই। ওকে, রিজেকশন দিচ্ছে, বায়ার্সরা অ্যাক্টিভেট হয়েছে আবার। ব্রেক করতে মার্কেট দিচ্ছে না। ওকে, ঠিক আছে, ডাউনের সময় ট্রেড প্লেস করবো। রেডরা আসার চেষ্টা করছে বারবার,
আমি আবার ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি। এবার কেন ট্রেড করলাম, এটা আমাদের এমটি রেজিস্ট্যান্স লেভেল, তাই না? রেডরা আসার চেষ্টা করছে, একবার আসার চেষ্টা করেছিল, মার্কেট এই লেভেলের কারণে আবার একবার মার্কেট প্রেসার দিয়ে উপরে গেছে, কিন্তু মার্কেটে ব্রেক করে উপর দিকে যেতে পারছে না, আবার রিজেকশন দিয়ে ওকে থামিয়ে রাখার চেষ্টা করেছে। এখানে রেডরা আসার চেষ্টা করেছিল, যেই কারণে আমি ডাউন অপশনের জন্য আবার ট্রেড প্লেস করেছি। ওকে, বায়ার্সরা অ্যাক্টিভেট হয়ে উপর দিকে যাচ্ছে। ওকে, এটা রেজিস্ট্যান্স লেভেল, বিশেষ করে মার্কেটে কিন্তু স্ট্রংভাবে রিজেকশন দিয়েছে, নেক্সট বারও রিজেকশন দিয়েছিল। তো ভাবছিলাম যে রেডরা আসবে, কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভেট হয়ে উপর দিকেই যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। এখান থেকে যখন রেডরা রিজেকশন দিয়েছিল, কোনো প্রবলেম না, চলো আমি ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশনের জন্য। কারণ এই জায়গাতে যে ব্রেকআউটটা হয়েছে, আমার মনে হয় মার্কেটে এটা স্ট্রং প্রেসার ছিল, যার কারণে ফেক ব্রেকআউট টাইপের হতে পারে। পরেরটা কি আসতে পারে, রেডরা আসতে পারে। ঠিক আছে, এই যে ব্রেকআউটটা হয়েছে আমার মনে হয় ফেক ব্রেকআউট, যে কারণে রেডরা আসার চান্স কিন্তু বেশি হতে পারে। তাই ডাবল ট্রেড প্লেস করেছি ডাউন অপশনের জন্য। আবার একটা মার্কেটে আমার বেস্ট ফ্যাসিলিটি হলো যে মার্জিনাল সেফটি ট্রেড প্লেস করেছি। ওকে, রেডরা আসুক, আসার চেষ্টা রেডের। ওকে, ওকে, সো দেখতে পেয়েছো রেডরা কিন্তু ইন্টার করেছে, কিন্তু ডোজি ক্যান্ডেল টাইপের রেডরা কিন্তু ইন্টার করেছে। তো বিশেষ করে তার মানে আমার অ্যানালাইসিস ঠিকই, যে এই যে লেভেলটা ছিল, এই যে পয়েন্টটা, মার্কেটে এই লেভেলটাই কিন্তু এখানে কাজ করতো, রেডরা আসার চেষ্টা করতো। কিন্তু মার্কেটে কী হয়েছে, হয়তো বায়ার্সের প্রেসারটা খুব বেশি ছিল, মোমেন্টাম চলছিল, তো যেই কারণে এই লেভেলটাকে কিন্তু আটকাতে পারলো না, ব্রেকআউট হয়ে গেছে। সেই ব্রেকআউটের কারণে মার্কেটে কী হয়েছিল, স্ট্রংভাবে বায়ার্সরা উপরে গেছে। তো মার্কেট ব্রেকআউট হলে কী হয়, রেডরা আবার এন্টার করার চেষ্টা করে, যেই কারণে পরেরটা কী হয়েছে, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। আর এমনিতেও এটা একটা আমাদের রেসিস্টেন্স এরিয়া, সেলার্সের এরিয়া, যার কারণে রেডরা কিন্তু আরও স্ট্রংভাবে আসার চেষ্টা করেছে। ওকে, ওকে, আমার জানতে এই রেডগুলো কিন্তু স্ট্রংভাবে আসার চেষ্টা, মানে এই যে গ্রিনটা যে হয়েছে, এখানেও কিন্তু রেডরা আসার চান্স সব থেকে বেশি হতো। আমি আরেকটা ট্রেড প্লেস করবো, কারণ আমার মার্কেটটা ঠিক লাগছে, কারণ দেখতে পাচ্ছ রেডরা কিন্তু আসার চেষ্টা করছে, বিশেষ করে এই গ্রিন ক্যান্ডেলস্টিকটাতেই রেডরা আসার চেষ্টা করতো। এটা আমাদের রেসিস্টেন্স এরিয়া। ওকে, কারণ ফেক ব্রেকআউট হয়েছে মার্কেটে, মানে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছ, একটু ওয়েট, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যাওয়ার কতটা পসিবিলিটি নয়, কারণ মার্কেট রেড আসার চান্স বেশি। ফেক ব্রেকআউট হয়েছে যখন, মার্কেট রেডরা কিন্তু বারবার ধরে আসার চেষ্টা করবে। ওকে, আমাদের ব্রেকআউট হয়েছে কোথা থেকে, এই লেভেল থেকে, তো মার্কেট রেডরা কিন্তু স্ট্রংভাবে আসার চেষ্টা করবে। এটা আমাদের ব্রেকআউট পয়েন্ট, ফেক ব্রেকআউট। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ লেভেলের কাছে কিন্তু মার্কেট আবার পৌঁছে গেছে, সেই এরিয়ার কাছে। ওকে, আমি একটু ওয়েট করবো, আমার লাস্ট ট্রেড এটা, আমি আর ট্রেড করবো না এটার পরে। তো এই যে লেভেলটা আছে, এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা কী করেছিল, মার্কেট ফেক ব্রেকআউট হয়েছিল মার্কেট, যার কারণে রেডরা কিন্তু আসার চেষ্টা করছে, লেভেলের কাছাকাছি এসছে, আবার বায়ার্সরা অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, কারণ এই জায়গাতে বায়ার্সরা অ্যাক্টিভেট হলো একটাই কারণে, এটা ব্রেকআউট করে গিয়েছিল মার্কেটে, এটা সাপোর্ট রেসিস্টেন্স লেভেল ছিল, যেটা আমাদের অলরেডি সাপোর্ট হিসেবে কাজ করছে। ওকে, তো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি। এখানে যদি ক্লিয়ারলি দেখো তাহলে কি দেখতে পাবে, আমি এখন মুছে দিচ্ছি সব লেভেলগুলো, ঠিক আছে, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আমারও হবে। চলো,
প্রথমে তো এটা আমাদের কি লেভেল ছিল, অবশ্যই একটা রেসিস্টেন্স লেভেল। এটা আমাদের আগের দিকে কী হিসেবে কাজ করেছে, সাপোর্ট হিসেবে কাজ করেছে। তেমনই যদি আমি এই জায়গাতে ধরি, 1200 তো উপরে গিয়েছিল, এই জায়গা থেকে মার্কেটে কী হয়েছিল, মার্কেটে গ্রিনরা উপরে গিয়েছিল। যখন মার্কেটে ব্রেকআউট হয়েছে তখন এই লেভেলটাই কী হিসেবে কাজ করা দরকার, অবশ্যই রেসিস্টেন্স লেভেল হিসেবে কিন্তু কাজ করা দরকার। যেই কারণে আমি কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, সেলার্সরা আসছে। ওকে, 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 পারফেক্ট। তো দেখো অ্যানালাইসিস ঠিক থাকলে দেখতে পাচ্ছ তো রেডরাই কিন্তু ইন্টার করেছে এই জায়গাতে, কারণ এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করতে পারে। যেই কারণে ডাউনের সময় ট্রেড প্লেস, কারণ ব্রেকআউটটা হয়েছে স্ট্রংভাবে, ঠিক আছে, যেই কারণে এটাকে উল্টো লেভেল হিসেবে ধরেছি আর ট্রেড প্লেস করেছি। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো ট্রেডগুলো কীভাবে করছি আর কীভাবে তোমরা করবে। তো সবসময় এইভাবে ট্রেড প্লেস করার চেষ্টা করো, বেটার অপশন হবে। মার্কেটে তোমরা বেশিরভাগ ট্রেড কিন্তু উইন করতে পারবে মার্কেটকে যদি তোমরা জানতে পারো। এবার মার্কেটকে না জেনে যদি ট্রেড প্লেস করো তাহলে কিন্তু রিস্ক, ঠিক আছে। তাই প্র্যাকটিস করে, মার্কেটকে অ্যানালাইসিস করে যদি দেখো যে তোমাদের ভালো উইনিং হচ্ছে, উইনিং ইজ বেটার, তখন তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। না হলে এই ভিডিও থেকে কেউ প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করতে যাবে না। ইনভেস্টমেন্ট করা মানে তোমার টাকা জলে যাবে। তাই শেখো, প্র্যাকটিস করো। এই ভিডিওতে কাউকেই কোনো রকম ইনভেস্টমেন্ট করার জন্য আমি বলছি না, এই ভিডিও শুধুমাত্র শেখার পারপাসে, তাই শেখো। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো। এই যে ট্রেডগুলো করলাম, প্রত্যেকটা ট্রেডের পেছনে কিন্তু কারণ আছে, লজিক আছে। তাই ট্রেডগুলো করো, এইভাবে প্র্যাকটিস করো, আমার ভিডিও দেখো, প্র্যাকটিস করো। কারণ আমি এখানে কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছি না, কোনো রকম কিন্তু ইন্ডিকেটর দেখাচ্ছি না। যা কিছু দেখাচ্ছি লেভেল অ্যান্ড মার্কেটে প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ঠিক আছে, মার্কেট কী বলতে চাইছে, লেভেল কেন কাজ করছে। তো তোমরা যখন করবে তো এইভাবে ট্রেড করার চেষ্টা করো, বেটার অপশন পাবে। তো আজকের মতো আমি এখানেই রেখে দেবো, ঠিক আছে। আমি দেখা করবো পরের টপিকে।